দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার বিকেলে ইলিয়টগঞ্জ হাই স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোর্শেদ আলম। প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি আহ্বায়ক এমএল লতিফ ভূঁইয়া। আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের এই দক্ষিণ ইলিয়টগঞ্জের বাসীর প্রতি। এটা দাউদকান্দি উপজেলা একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে এই ইউনিয়ন অবস্থিত। আমরা সর্বপ্রথম আহ্বায়ক কমিটি দিয়েছি এই দক্ষিণ ইউনিয়নে। এই দক্ষিণ ইউনিয়নে কমিটি দেওয়ার পরে আপনাদের এই ইউনিয়ন থেকে একটি ফোনও পাই নাই যে আপনাদের এই কমিটি খারাপ হয়েছে। এবং আমরা এই পরিচ্ছন্ন ৩ জন লোক পেয়েছি এখানে প্রার্থী। সভাপতি প্রার্থী হলেন জনাব মোর্শেদ আলম, সেক্রেটারি প্রার্থী হলেন জনাব ডাক্তার মুসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী হচ্ছেন জনাব শিমুল আলী। আমরা এই ৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পেয়েছি। এখানে আমি আপনাদের এই সবার সামনে বলতে চাই, যদি আপনারা কেউ এই ৩ জন প্রার্থীর এগেইনস্টে যদি কোনো প্রার্থী হতে চান তাহলে আপনারা হাত উঠে দেখেন। আছেন কেউ সভাপতি, সাংগঠনিক এবং সেক্রেটারি প্রার্থী? নাই। আমার মনে হয় এই বাংলাদেশে এরকম বিরল ইতিহাস যে আপনারা যে সিলেকশন করছেন ৩ জন ব্যক্তি, আমি মনে করি ৩ জন ব্যক্তি খুব সাদা মনের মানুষ এবং সত্য মানুষ। আমাদের নেতা ডক্টর সাহেব, মারুফ সাহেব এবং কি আমাদের এই স্টেজে যারা আছে তারা যদি আজকে আমাদেরকে কমিটি দিয়েছে, আশা করি দীর্ঘদিন তারা আমাদের সাথে আসছিল। জসিম ভাই অনেক নির্বাচনে, জসিম ভাইয়ের সাথে আমি নির্বাচন করেছি। সাত্তার সাহেব যেখানে ইলেকশন করলে কেউ কথা বলার মতো সাহস পাইছে না, সেই জায়গায় জসিম ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে অনেক ইলেকশন করে ডক্টর মুশারফ সাহেবকে দ্বিগুণ ভোটে পাস করেছি। প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আগামী দিন এই দাউদকান্দি রাজনীতিতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বারবার প্রতিবার জনতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করার সেই ইতিহাস সৃষ্টি করেছে। আমরা বলবো তার ধারাবাহিকতায় আগামী দিনে জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে আপনারা তেমনিভাবে বিপুল ভোটে বিজয়ী করে আপনারা সংসদে পাঠাবেন। জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব যদি আপনারা একটি ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান, তিনি জাতীয় সংসদ থেকে আপনাদের জন্য শুভ সংবাদ মন্ত্রিত্ব নিয়ে আসবে। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. সাত্তার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, কুমিল্লা উত্তর জেলা জাসাস সদস্য সচিব এস.এম. মিজানুর রহমান। আগামী নির্বাচনের পার্লামেন্টে মহান আল্লাহর পরে বিধান সৃষ্টিকারী যেই পার্লামেন্ট, সেই পার্লামেন্টে ডক্টর খন্দকার মারুফ সাহেবকে আগামী দিনে বিপুল ভোটে আপনারা বিজয়ী করবেন। হাত তুলে আমাকে দেখা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই জাতীয়তাবাদী দল সবসময় অনেকগুলো পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে এসছে। আপনারা জানেন স্বাধীনতার পরে যখন এই দেশ একটি আধিপত্যবাদী দেশের করাল গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন একটি বাংলাদেশি মানুষকে নিয়ে বাংলাদেশি মতবাদের একটি দল তৈরি করেছিল, সে তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এর আগে আপনারা জানেন এই হাসিনা সরকার, স্বৈরাচার সরকার আমলে আপনারা এই ইলিয়টগঞ্জবাসী কত অত্যাচার নির্যাতন সহ্য করে এই দলকে ধরে রাখছেন। গত 18 সালের নির্বাচন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার নির্বাচন করে, সেই নির্বাচন এই ইলিয়টগঞ্জবাসী খুব অত্যাচার নির্যাতন করে নির্বাচন করেছেন। যে জুলুম এবং জালেম এই দুইটা জিনিস কখনো স্থায়ী হয় না। তার উদাহরণ হলো 17 বছর যিনি শাসনকর্তা ছিলেন, ইনি
2 ঘন্টা আগে ওনার জন্য রান্না করা হয়েছিল, সেই রান্না করা ভাতও খেয়ে যাইতে পারে নাই। তাই আমরা সেই জুলুম থেকে শিক্ষা নিয়ে আজকে যারা আমরা বিভিন্ন কমিটিতে আসব, আমরা যেন কোনো সাধারণ জনগণের উপরে কমিটির পাওয়ার দেখিয়ে, বিএনপির পাওয়ার দেখিয়ে, সিনিয়র নেতাদের সাথে ছবি দেখিয়ে কোনোভাবে সাধারণ জনগণের উপরে কোনো প্রকার জুলুম করা যাবে না। ওনাদের প্রতি আমাদের বিশ্বাস এবং কনফিডেন্স আছে যে ওনারা একটি যোগ্য নেতৃত্বকে আজকের এই কমিটির দায়িত্বভার দিবেন। ওনাদের প্রতি আমাদের সেই বিশ্বাস আছে। আর এখন আপনারা আওয়ামী লীগের সাথে আতাত করে মজা নেবেন, কমিটিতে লোক ঢুকাবেন, এটা আমরা হতে দেব না। জেলা নেতৃবৃন্দ এবং উপজেলার শ্রদ্ধেয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা একটু তদন্ত করে দেখবেন এই কমিটি দেওয়ার পর যদি ওই কমিটিতে কোনো আওয়ামী লীগের দোষর থাকে, আমাদের পক্ষ থেকে যদি অভিযোগ দেওয়া হয় সাথে সাথে তাকে বাতিল করে দেবেন। সঞ্চালনায় ছিলেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাক্তার মোসলেউদ্দিন। এই সময় মোহাম্মদ সেলিম হাজারি, রবিউল শিকদার, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডক্টর খন্দকার মুশাররফ হোসেন স্যার ও ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমাদেরকে এই গণজোয়ার ধরে রাখতে হবে। আপনারা যারা থানার নেতৃবৃন্দ আছেন, যদি কমিটি দিয়ে যান, অন্তপক্ষে আমাদের কাছে গোপনে নিতে পারেন কে এই ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের জন্য কাজ করছে। এই কমিটি নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই ইনশাআল্লাহ। ওনারা অনেক দক্ষতার সাথে কমিটিগুলো দিচ্ছেন, বিচক্ষণতার সাথে কমিটিগুলো দিচ্ছেন। আমরা এই কমিটিগুলো আমরা ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমরা এপ্রিশিয়েট করি। যা আমাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, মামলা হামলা দিয়ে আমাদেরকে তারা অনেক ক্ষতিগ্রস্ত করেছে, বাসা বেঁধেছে। আমরা মনে করছি মৌমাছির বাসা, আসলে আমরা মৌমাছির বাসা না, এগুলো হচ্ছে বল্লার বাসা। যে কোনো মুহূর্তে আপনাদেরকে বিঙ্গুলের মতো ধরতে পারে। তাই বিএনপির সকল নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আওয়ামী লীগ যেন বিএনপিতে কোনো প্রকার ঠাঁই না পায়, তারা সূচকের পার্টি। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।